আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে। আজকে মানে খুবই কফি খেতে ইচ্ছা করতেছে। আমার বাসায় একজন কফি লাভার আছে, তার মানে কি বলবো, তার কালেকশনে এমন কোনো ব্র্যান্ডের কফি নেই যে নাই, বা মানে বাট আমি খাই না। আজকে খাবো, মানে খাই মাঝে মাঝে খাওয়া হয়। আজকে খুব ঘটা করে কফি খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আসলে এই কফি না, এটা হচ্ছে এখানে স্টারবাকসের কফি। তো এটাতে আসলে বানাতে গেলে ফার্স্টে এই মকা পটটাতে পানি নিয়ে নিব। এই তো এই যে মকা পটটাতে এই পর্যন্ত পানি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটার 1 চা চামচ কফি নিয়ে নিলাম। এই যে ঠিক এই পরিমাণ কফি নিয়ে নিয়েছি। দেন তারপর হচ্ছে এইটা দিয়ে একটু জাস্ট প্রেস করে দিব। এটা প্রেস করার এক ধরনের ডিভাইস পাওয়া যায়, বাট ওটা নেই। তো এই জন্য এই চামচ দিয়ে একটু প্রেস করে নিয়ে নিলে হবে। দেন এটা এখানে দিয়ে এটা জাস্ট বন্ধ করে দিয়ে দিতে হবে। এটার এই মানে কেটলিটা অনেকটা হচ্ছে, আমরা প্রেশার কুকার ইউজ করি না, অনেকটা ওই ধরনেরই জিনিসটা। দেন এটা চুলায় দিব। এই যে অন করে দিলাম, আমি হাইতে দিয়েছি। হাইতে দিলে তাও 3-4 মিনিট লাগে। তো এটা এখন দিয়ে আমি বাকিটা কমপ্লিট করে ফেলি। আর এটা হচ্ছে কফি মিল্ক, আমি এটাতে ঢেলে নিয়েছি, বাট এই কফি মিল্কটি একটু ভালো লাগে না আমার কাছে আসলে গরুর দুধ দিয়ে যে কফিটা খাওয়া ওইটাই সবচেয়ে বেস্ট লাগে। তো এই কফি মিল্কটা কেন জানি আমার কাছে ভালো লাগে না, কফির টেস্ট ওরকমভাবে আমার কাছে লাগে না। আমি যেহেতু সুগার খাই না, তাই কোনো সুগার দিব না। এখন জাস্ট এখানে গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো জাস্ট গরম পানি দিয়ে নিলাম, মানে দুধ যতটুকু দিয়েছি সেই অনুযায়ী দিলাম। এই তো এখন হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা জাস্ট একটু ব্লেন্ড করে নিলাম। একটু ফোম করার জন্য। আর এই তো আমার মকা পটে কিন্তু কফি হয়ে গেছে। এই যে জাস্ট দেখেন, এত সুন্দর একটা স্মেল, মানে অ্যারোমা বের হয়েছে। জাস্ট এটা মানে এই মুভমেন্ট এখানে না থাকে। আমি বলেছিলাম একটা প্রেশার কুকারের মতো, আমি মাঝে মাঝে ভয় পাই যে। এই যে এই তো এখন হচ্ছে আমি এখানে এটা ঢেলে নিব। আর এই তো এখানে আমার কফিটা নিয়ে, যেহেতু ব্ল্যাক গ্লাস, কফিও কালো, কিছুই দেখা যায় না। এখন জাস্ট মিল্কটা অ্যাড করে দিব। তো এই তো রেডি হয়ে গেছে আমার কফি। তো কফির সাথে আসলে ক্রোসন খেতে ইচ্ছা করছিল, এটা যেহেতু হাতের কাছে নেই, তাই বনলতার এই রুটিটাই হচ্ছে শেষ ভরসা। এটা মানে ক্রোসন অল্টারনেটিভ হিসেবে এটা নিয়েছি। তো এটা এর আগে কখনো আমার টেস্ট করা হয় নাই, কিছুদিন আগে এটা কিনে খেয়েছিলাম, মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। উপরে অনেক তিল দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে ভিতরে হচ্ছে ক্রিমের একটা লেয়ার থাকে। তো কফির সাথে এটা আসলে খুব ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মতো গরিব মানুষ যারা আছেন, তারা ক্রসনের বদলে কফির সাথে এই রুটিটা খেতে পারেন, বেশ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।